নীলফামারী জেলার ইপিজেড মোড়ের একটি বাড়িতে রান্নার সময় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ সুইটি বেগম রংপুর মেডিকেল কলেজে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এ ঘটনায় তার ছোট বোন তাসফিয়া বেগমের অবস্থাও আশঙ্কাজনক। স্বজনরা জানান, ২৯ এপ্রিল মঙ্গলবার ভোর ৫:৩০টার দিকে রান্না করার সময় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়। এতে মুহূর্তেই অগ্নিদগ্ধ হন দুই বোন। প্রতিবেশীরা বাসার দেওয়াল ভেঙে সুইটি ও তাসফিয়াকে উদ্ধার করে। প্রথমে তাদের নীলফামারী সদর হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানে অবস্থার অবনতি হলে রংপুর মেডিকেলের বার্ন ইউনিটে ভর্তি করানো হয়। ওই দিন দুপুরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান সুইটি। ছোট বোন তাসফিয়ার অবস্থাও আশঙ্কাজনক বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। ভোর ৫টা থেকে ৫:৩০টার দিকে তারা দুই বোন একই রুমে একটা ইউনিটে ভাড়া নিয়ে থাকে আর কি। গ্যাস সম্ভবত আগে থেকে লিকেজ ছিল, যার কারণে সেখানে তারা এই অবস্থায় রান্না শুরু করার মুহূর্তেই তার আগুন লেগে গেছে একজনের গায়ে, আর একজন বের হয়ে আসতে পারেনি। এখন মূল সমস্যা ছিল এদের বাসার যে তারা গেটে তালা দিয়ে ভিতরে রান্না করতেছিল, যার কারণে কেউ বের হতে পারেনি। ভাই এরকম গ্যাসে ফায়ার করে আগুন লেগেছে, দুজনে পড়া গেছে, আপনি তাড়াতাড়ি সদরে আসেন। আমি জরুরি হিসাবে সদরে আসলাম, আমি দেখছি ওরা বলতেছে তাড়াতাড়ি আসেন, সদরে হইবে না, রংপুর যাইতে হবে। ওরা তো বললো যে ঘরে তালা মারা ছিল, ওরা সাইড ভাঙিয়া ওয়াল ভাঙিয়ে তারপর উদ্ধার করছে। তাসফিয়া ও সুইটি দুইজনই নীলফামারী ইপিজেডের একটি পোশাক কারখানায় চাকরি করতেন। চিকিৎসক জানান, দুই বোনের শরীরের শতভাগ দগ্ধ হয়েছে। শতভাগ আমাদের অ্যাসেসমেন্টে ১০০% পোড়া। তো তাদের বর্ণনা অনুযায়ী ধারণা করা হচ্ছে যে গ্যাস সিলিন্ডার লিক অথবা চুলার কোনো জায়গা থেকে গ্যাস লিক হয়ে পুরা ঘর আগেই গ্যাসে পরিপূর্ণ ছিল, পরে আগুন চুলা ধরাইতে যায়, হঠাৎ করে পুরো ঘরে আগুন ছড়িয়ে পড়ে, পরে এরা নিজেরা এমনভাবে দগ্ধ হয় যে আর এসকেপ করতে পারেনি।